ওয়েল, ভিডিওর শুরুতে যে ধরনের ভিডিও আসলে আপনারা দেখতে পেলেন, এই ধরনের ভিডিও কিন্তু বর্তমান যুগে প্রচুর ট্রেন্ডি একটি ভিডিও। তাই এই ধরনের ভিডিও হয়তো আপনারা একবার না একবার হলে কিন্তু দেখেছেনই মাস্ট। আসলে বর্তমানে স্মার্টফোনগুলোর সাহায্যে আসলে এমন এমন ভিডিও এডিটিংয়ের কাজ করা যায়, আগে যেগুলো করতে হয়তো ল্যাপটপ অথবা কম্পিউটার প্রয়োজন হতো, বাট বর্তমানে স্মার্টফোনগুলোর সাহায্যে এত ভালো ভালো ভিডিও এডিটিংয়ের কাজ করা যায় যে বর্তমানে একটি স্মার্টফোনের সাহায্যে কিন্তু ঘরে বসে কিন্তু সিনেমাটোগ্রাফি এবং অনেক ভালো কিন্তু ভিডিওগুলো তৈরি করে নেওয়া যায়। আজকের ভিডিওতে আমরা মূলত এই ধরনের ট্রেন্ডি একটি ভিডিও বানানো শিখবো, যেটির সাহায্যে আপনারা একটি গানের বিটের সাথে তাল মিলিয়ে মানে ছবির সাহায্যে আপনারা খুবই ভালো একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন আপনার স্মার্টফোনের সাহায্যে। সো ভিডিওটি অবশ্যই কিন্তু ফুল দেখবেন এবং পুরো ভিডিও যারা আমি অপূর্ব আপনার সাথে আপনারা দেখছেন ক্রিয়েটর্স টেক ইউটিউব চ্যানেলটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এই ধরনের ভিডিও মেক করার জন্য প্রথমে আপনাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনাদের স্মার্টফোনে। সফটওয়্যারটির নাম হলো ক্যাপকাট। এর আগে যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন, তার আগের ভিডিও কিন্তু কিছু কিছু ভিডিওতে কিন্তু আমি এই ক্যাপকাট সফটওয়্যারটির সাহায্যে কিন্তু অনেক ধরনের ভিডিও এডিটিংয়ের কাজ দেখিয়েছি। সো যারা যারা আগের ভিডিও দেখেছেন তাদের ফোনে হয়তো ক্যাপকাট সফটওয়্যারটি থাকবেই, আবার যাদের ফোনে না নেই তারা কিন্তু ক্যাপকাট সফটওয়্যারটি প্লে স্টোর থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর সফটওয়্যারটি আস্তে আস্তে ওপেন হবে। এরপর আপনাকে এই যে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ফটোস এবং ভিডিওস দুটি অপশন আসবে। এখান থেকে আপনারা ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করে আপনারা যে ধরনের ফটো দিয়ে আসলে ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন সেই ধরনের ফটোস এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। যেমন আমি কিছু কিছু ফটো এখানে ডাউনলোড করে রেখেছি, সেই ফটো দিয়ে আমি কিন্তু এখানে দেখাবো। আমি ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। সো আমি কিন্তু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমি কিন্তু 15টা ছবি সিলেক্ট করে নিয়েছি। সেখানে যে অ্যাড 15-এ ক্লিক করবো আমরা। অ্যাড 15-এ ক্লিক করলে কী হবে আমাদের, আমি একটু এটা এখানে রাখছি। অ্যাড 15-এ ক্লিক করলে কী হবে, আমাদের কিন্তু ছবিটি এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু সবগুলো এখানে চলে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু সবগুলো এখানে চলে এসেছে। এবার আপনাদের যে অ্যাড অডিওতে ক্লিক করতে হবে আপনাদের মিউজিকটি অ্যাড করার জন্য। সো এখানে আমি একটি পিয়ানো একটি মিউজিক দিয়ে এখানে দেখাচ্ছি। আপনারা যারা যে কোনো মিউজিক দিয়ে করে নিতে পারেন, বাট এই পিয়ানো মিউজিকটি দিয়ে কী হয়, একটু করলে অনেক ভালো দেখাচ্ছে আসলে ভিডিওটা। তাই আমি এই মিউজিকটি অ্যাড করছি। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে মিউজিকটি অ্যাড করতে পারেন। সেখানে আমি অ্যাড মিউজিকে ক্লিক করবো। অ্যাড মিউজিকে ক্লিক করার পর ক্লিক করার পর এখানে এই যে ফ্রম ডিভাইসে আমরা ক্লিক করব। ফ্রম ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে আমরা পিতে চলে যাব, যেহেতু আমাদের গানটার নাম পিয়ানো, অথবা আপনারা এখান থেকে সার্চ করে আপনারা যে মিউজিকটি প্রয়োজন সেই মিউজিকটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে মিউজিকটি সিলেক্ট করে নিচ্ছি। এই যে আমি কিন্তু মিউজিকটি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এই যে মিউজিকটি আমার চলে এসে আমি যদি এখন ভিডিওটাকে প্লে করি তাহলে আপনারা হয়তো মিউজিকটি শুনতে পাবেন। তো আমি কিন্তু মিউজিকটি এখানে আর শোনালাম না আপনাদেরকে। এবার আপনাদের কী করতে হবে, এখন এই মিউজিকটির সাথে আপনাদেরকে ছবিটিকে সিঙ্ক্রোনাইজ করতে হবে, মানে বিটের সাথে যে আপনার তাল মিলিয়ে ছবিটি যাবে, তো সেটি আপনাদের করতে হবে। সেটি করার জন্য কী করবেন, আপনারা প্রথমে আপনারা অডিওতে ক্লিক করবেন। একটা অডিওতে ক্লিক করার পর এই যেখানে ম্যাচ কাট নামে নিচের দিকে অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের বিট জেনারেটর করতে হবে। আপনারা এখান থেকে যে অটো জেনারেটে ক্লিক করলেও চাইলে আপনারা বিট জেনারেট করতে পারেন, মানে এখান থেকে মানে এআইয়ের সাহায্যে এটি অটোমেটিক বিট জেনারেট করবে। যেখানে যেখানে বিট আছে সেখানে সেখানে এখানে ডট ক্রিয়েট হবে, এবং চাইলে আপনারা ম্যানুয়ালি কিন্তু এখানে বিট জেনারেট করতে পারেন। আর বিট আপনারা বুঝবেন কীভাবে, এখানে আপনারা যেহেতু মিউজিকের ওয়েভগুলো দেখতে পাচ্ছেন, এই যে মিউজিকের ওয়েভ, সেগুলো মানে যেখানে একটু উঁচা হয়েছে মানে ঢেউয়ের মতো ক্রিয়েট হয়েছে, সেটি মূলত আপনার বিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা চাইলে এখানে ম্যানুয়ালি বিট জেনারেট করতে পারেন, অথবা আপনারা অটো জেনারেটে ক্লিক করতে পারেন। তো আমি এখানে অটো জেনারেট দিয়ে দেখাচ্ছি। আর ম্যানুয়ালি যদি জেনারেট করতে চান তাহলে সিম্পলি যে বিটের মধ্যে গিয়ে যে অ্যাড বিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন একটি ডট ক্রিয়েট হয়ে গেছে, মানে এখানে বিট কিন্তু একটি জেনারেট হয়ে গেছে। আর যদি সেটি ডিলিট করতে চান তাহলে যে ডিলিট বিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু বিটটি ডিলিট হয়ে যাবে। এবার আমি অটো জেনারেটে ক্লিক করছি। অটো জেনারেটে ক্লিক করলে কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এআইয়ের সাহায্যে এটি বিট জেনারেট করেছে, এবং এটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেক পরিমাণ অযথা কিন্তু বিট এখানে জেনারেট হয়েছে। যেমন এখানে কিন্তু একটি সরু লাইন দেখতে পাচ্ছেন আপনারা, এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমার কোনো বিট নেই, বাট এখানে কিন্তু বিট দেখাচ্ছে। সেগুলো আপনাকে ভালো করে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে হবে। সো এই যে আপনার বিট সিলেক্ট করবেন এবং ডিলিট বিটে ক্লিক করবেন, আবার এখানে বিট সিলেক্ট করবেন, ডিলিট বিটে ক্লিক করবেন। এভাবে করে আপনার একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা বাসায় ঠিকভাবে করে নেবেন। হয়তো আমি অত ভালোভাবে এখানে দেখাতে পারবো না, কারণ এটি করতে গেলে অনেক সময় লাগবে। তাই আমি হয়তো ভিডিও মাঝখান থেকে কাট হবে, তো আপনারা একটু কষ্ট করে এখান থেকে বিটগুলো জেনারেট করে নেবেন। তো আমি এখান থেকে বিটগুলো জেনারেট করে নিচ্ছি। 1 hour later. সো আমার কিন্তু এখানে বিট জেনারেট কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে বিট জেনারেট করে নিয়েছি। এবার আমরা রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর আপনারা যেখানে কিন্তু আপনাদের যদি এখন প্লে করেন,
আপনারা যখন ছবিতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে যেখানে কিন্তু আপনারা গানের মধ্যে যে বিটগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, মানে বিটের যে ডটগুলো সেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মাধ্যমে আসলে আপনাদের এখান থেকে ছবিগুলো কাট করতে অনেক সুবিধা হবে। যেমন এখানে আপনাদেরকে প্রথমে কী করতে হবে, যেমন এই বিটের মধ্যে এই বিটের মধ্যে আপনারা কার্সরটা রাখবেন এবং ছবিটিকে সিলেক্ট করে এখান থেকে যে স্পিলটে ক্লিক করবেন। স্পিলটে ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে ছবিটা মাঝখান থেকে ভাগ হয়ে যাবে। এরপর আপনাদেরকে বাড়তি অংশটুকু লেট করে দিতে হবে। যেমন এটার মধ্যে যে এইটুকু বাড়তি অংশ আছে, যেমন আমরা এখান থেকে একটু জুম করে নেবেন 2 আঙ্গুল দিয়ে সাহায্যে। এবার আপনারা এই যে সেই বাড়তি অংশটুকু ক্লিক করে এখান থেকে যে ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করলে কিন্তু সেই বাড়তি অংশটুকু আপনার ডিলেট হয়ে যাবে। এবার সেমভাবে আপনারা এখান থেকে যেখানে আপনারা বিট দেখতে পাবেন সেখান থেকে কিন্তু আপনারা ছবিটাকে কাট করবেন, একটা করে কাট করবেন এবং পরবর্তীতে বাড়তি অংশটুকু ডিলিট করে দেবেন। যেমন এই ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, এই যে স্পিলডে ক্লিক করবেন এবং বাড়তি অংশটুকু আপনারা সিম্পলি ডিলিট করে দেবেন এইভাবে। এবং পরবর্তী ছবিটিকেও সেম আপনারা এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে স্পিল করবেন এবং বাড়তি অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দেবেন। এভাবে করে আপনারা কিন্তু সবগুলো বাড়তি অংশটুকু এভাবে সিলেক্ট করে কাটবেন এবং ডিলিট করে দেবেন। এভাবে করে আপনারা বিট অনুসারে কেটে নেবেন। যেমন এই যে এভাবে আপনারা সিম্পলি আপনারা ছবিটিকে সিলেক্ট করবেন, স্পিল করবেন এবং এই যে আবার সিলেক্ট করে ডিলিট, বাড়তি অংশটুকু সিলেক্ট করে ডিলিট। হয়তো আপনারা বুঝে গেছেন আসলে কীভাবে কাজটি করতে হবে এবং যেখানে বিট থাকবে একমাত্র সেখানে আপনারা এডিট করবেন। এভাবে করে আপনারা পুরো যে কটা ছবি আপনারা নিয়েছেন সেই কটা ছবি আপনারা এখান থেকে করে এভাবে করে কেটে নেবেন। সো এরপরে দেখা যাচ্ছে আপনার কী করতে হবে। 3:28 a.m. সবার কিন্তু এখানে ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা যে গানটা আছে আমাদের সেই গানটাকে আমরা স্পিল করে লাস্ট পর্যন্ত যেটুকু আমাদের দরকার সেটুকু রেখে আমরা বাকিটুকু আবার এভাবে সিলেক্ট করে কিন্তু এখান থেকে ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন। আমি একটু সাউন্ডে এখান থেকে বাড়িয়ে নিচ্ছি যাতে আপনারা শুনতে পান। আপনাদের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাট ভিডিওর মধ্যে যে একটা অ্যানিমেশন, একটা ভাইব, মানে একটা সিনেমেটিক যে ভাইব সেটা কিন্তু আসেনি। তো সেটি করার জন্য কী করতে হবে, আপনাদেরকে এখানে ট্রানজিশন অ্যাড করতে হবে। তো ট্রানজিশন অ্যাড করার জন্য কী করবেন, আপনারা ছবিতে প্রথমে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে অ্যানিমেশনে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে কম্বোতে ক্লিক করবেন। এখানে আপনারা ইন অথবা আউট যে কোনো এখানে সিলেক্ট করতে পারেন, বাট এখানে আপনারা কম্বোতে ক্লিক করবেন যেখানে আপনাদের ইন এবং আউট দুই অ্যানিমেশনে থাকবে। সো এটিকে ক্লিক করার পর আপনারা একটু এদিকে যাবেন, এদিকে যাওয়ার পর এখানে পেন্ডুলাম নামে একটি অপশন আছে, দেখতে পাবেন আপনারা। সেই পেন্ডুলাম 1 এবং 2, সেই পেন্ডুলাম 1 এবং 2 এর মধ্যে যে কোনো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেন্ডুলাম 1 এবং 2। তো আমি এখানে পেন্ডুলাম 1-এ ক্লিক করছি, পেন্ডুলাম 1-এ ক্লিক করলাম। এই যে পেন্ডুলাম 2 আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়েছেন। আবার 3 নাম্বারটাতে আবার পেন্ডুলাম 1, 4 নাম্বারটাতে আবার পেন্ডুলাম 2, এইভাবে করে আপনারা সিলেক্ট করে দেবেন। এই যে এখন এটাতে আপনারা পেন্ডুলাম 1 সিলেক্ট করেছেন, এখানে আপনারা পেন্ডুলাম 2 সিলেক্ট করবেন। সো এইভাবে করে আপনারা 1 2 1 2 1 2 এইভাবে করে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি সিলেক্ট করে তারপর আপনাদের দেখাচ্ছি। সো আমার কিন্তু এখানে পেন্ডুলাম 1 পেন্ডুলাম 2 আমি সিলেক্ট করে দিয়েছি। এবার যদি আমি ভিডিওটা প্লে করি, এবার আপনাদের ফাইনাল ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এই যে আমি ভিডিওটা কিন্তু প্লে করলাম। আপনারা কিন্তু ভিডিওটি দেখতে পেলেন, কি সুন্দর একটা সিনেমেটিক আপনারা ভিডিও আপনাদের ছবির সাথে আপনারা ক্রিয়েট করতে পারলেন। তো এখন আপনারা কী করতে হবে, ভিডিওটি আপনারা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনারা এই যে উপরে যে অ্যারো আইকনটি দেখতে পাচ্ছেন সেটিতে একবার ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে যেখানে কিন্তু এক্সপোর্টিং শুরু হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে আপনাদের, তাহলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। সো এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে কিন্তু ক্যাপকাট সফটওয়্যারটির সাহায্যে আপনারা ছবির সাহায্যে কিন্তু খুব সুন্দর সুন্দর সিনেমেটিক ভিডিও আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কিন্তু অবশ্যই একটু লাইক করবেন, সম্ভব হলে শেয়ার করবেন। এবং ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, মানে সোশ্যাল অ্যাকাউন্টগুলোর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। চাইলে আমাদের সাথে কানেক্ট হতে পারেন এবং আমাদের কিন্তু ইনবক্সে বিভিন্ন টেক রিলেটেড বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমরা যত সম্ভব রিপ্লাই দিয়ে ট্রাই করবো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, গুড বাই।